দেশে যদি অনেক পানিও থাকে তবে রান্নার পানিটা কিন্তু বৃষ্টির পানি কাজে লাগে। এই তো দেশে কিন্তু সবাই বৃষ্টির পানি এভাবে ধরে রাখে, বিশেষ করে ভাত রান্নার জন্য বৃষ্টির পানিটা খুবই দরকার। তবে আমার শাশুড়ি বেশি বৃষ্টির পানি ধরে না, যেহেতু আমাদের ঘরের সাথে পুকুর, আর পুকুরের পানি খুবই ভালো, এটাতে আমরা সবসময় সবকিছুই করে থাকি। যাই হোক, যেহেতু আমরা কেউ দেশে থাকি না, আমার শ্বশুর আর শাশুড়ি থাকে, আর দুইজন মানুষের রান্না খুবই সীমিত থাকে, তাই আমার শাশুড়ি তেমন বৃষ্টির পানি ধরে রাখে না, তাই আজকে আমি বৃষ্টির পানিটা ধরে রাখলাম। আর এই বৃষ্টির পানিতে রান্না করলে কিন্তু আসলে খুবই ভালো হয়। এদিক দিয়ে বৃষ্টি, ওই দিক দিয়ে আমার ছোট্ট সোনামণি বাসায় ছিল না, আমার শ্বশুর গিয়ে আমার মেয়েটাকে নিয়ে এসেছে। আর অনেকেই বলতে পারেন আপু এত বস্তা কেন? বাসার সামনে এই বস্তা দেওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি দিয়ে রেখেছে যেন বৃষ্টি আসলে ওনার বাসার মাটিগুলো না সরে যায়। আসলে গ্রামে বৃষ্টি আসলে অনেক মাটি চলে যায় বৃষ্টির সাথে, তাই এই বস্তাগুলো দেওয়ার কারণ। আমি কিন্তু হাঁটি হাঁটি পা করে চলে আসলাম পুকুর পাড়ে, আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গায় আসলে আমার মন ভালো হয়ে যায়। বৃষ্টি তো এমনিতে অনেক বেশি ভালো লাগে, তবে বৃষ্টির সাথে যদি এরকম পরিবেশ উপভোগ করা যায় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আসলে কার কেমন লাগে জানি না, তবে বৃষ্টিতে ভিজতে আমার কেন জানি ছোটবেলা থেকে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই পুকুরে যখন বৃষ্টি আসে আর বৃষ্টিতে পুকুরের পানিটা অনেক বেশি গরম হয়ে যায়, তখন তো আরো বেশি ভালো লাগে পুকুরে ভিজতে। সবুজ আর অরণ্যের মাঝে বৃষ্টির দৃশ্য, তার সাথে ফোটায় ফোটায় গায়ে পড়তেছে বৃষ্টি, কি যে দারুণ লাগছে অনুভূতিটা, যদি আপনাদেরকে বোঝাতে পারতাম। আমার সাথে যদি দুই একজন থাকতো তাহলে মনে হয় আমার আরো বেশি ভালো লাগতো। পুকুরে নামতে খুবই ইচ্ছে করতেছিল, যেহেতু কেউ নাই তাই একটু ভয়ও লাগতেছিল একা একা পুকুরে নামতে। যাই হোক, এদিক দিয়ে দেখেন একটা বুড়িমা থাকে আমাদের পাশেই, ওনার কাপড়গুলো ভিজতেছিল, আমার কিন্তু খুবই খারাপ লাগতেছিল, ভাবতেছি ওনার কাপড়গুলো একটু উঠিয়ে ওনার বাসায় দিয়ে দিব। আমাদের পাশে যে পাগল বুড়িমাটা থাকে উনি কিন্তু সবসময় শীত নাই গরম নাই একদম মোটা কাপড় পরে থাকেন, চাদর পরে থাকেন, সোয়েটার পরে থাকেন। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার কিন্তু এখন ঠান্ডা লাগতেছিল, ভাবতেছি আর বৃষ্টিতে ভিজবো না, এখন বাসায় চলে যাব। এই তো দেখেন আমি কিন্তু কাঁপতেছি, আমার কিন্তু শীত লাগতেছে, বৃষ্টিতে অনেক বেশি ভিজছি তো তাই হয়তো শীত লেগে গেছে। এই তো আমি কিন্তু চলে এসেছি বাসায়। এই তো বাসায় এসে যখন ঘরে ঢুকলাম তখন দেখি আমার মেয়ে জানলা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। বৃষ্টির হালকা হালকা ছিটা এসে আমার মেয়েও ভিজে গেছে পুরা। এখন আমার শাশুড়ি নিয়ে গেছে মেয়েকে চেঞ্জ করার জন্য, এদিক দিয়ে কাপড় চেঞ্জ করে আমি বসে আছি। আজকে সকালে আর কোনো নাস্তাই করব না, ভাবতেছি যেহেতু অনেকগুলো ভাত আছে তাই ভাতে খাবো। আমার শাশুড়িকে বললাম একটু মাছের ভর্তা করে দিতে। কালকে আমার শাশুড়ি টাকি মাছের ভর্তা বানিয়েছিল, আর সেই ভর্তাটা এত বেশি মজা হয়েছিল তাই ভাবলাম যে আজকে একটু ভর্তা বানিয়ে ভাত খাই। এই তো আমার শাশুড়ি কিন্তু ভর্তা বানিয়ে নিয়েছে, বিশ্বাস করেন বলার জন্য বলছি না, সত্যি অসাধারণ হয়েছে ভর্তাটা, খেতে এত বেশি ভালো লেগেছে। আমি মনে হয় যে অন্যান্য 4 রকমের তরকারি হলো এতগুলা ভাত খেতাম না, সকালবেলা যতগুলো ভাত খেয়েছি। এই তো আমার মেয়ে আমাকে খাওয়াই দিচ্ছে, দুই মামি মিলে খেয়ে নিচ্ছি। গ্রামের ভিতরে যদি ভয়েস দেয় কে এক বলবো, এদিক দিয়ে ছাগলের ডাক, এদিক দিয়ে গরুর ডাক, এদিক দিয়ে মুরগির ডাক। যাক, গ্রাম তো গ্রামে, গ্রামের শব্দগুলো থাকবে, গ্রামের অনুভূতিগুলো আলাদা থাকবে। তাই আমার ভিডিওতে অনেক ধরনের নয়েজ আসছে, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন।